বিচার ও সংস্কার সম্পন্ন করেই নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান। তিনি বলেন, সংস্কারকে বিচ্ছিন্ন করে নির্বাচন হলে অতীতের মতো স্বৈর শাসক প্রতিষ্ঠা হবে। তাই স্বৈরতান্ত্রিক মানসিকতা প্রাধান্য দেয়া যাবে না, ক্ষমতাকে এককেন্দ্রিক করতে দেয়া হবে না বলেও জানান আক্তার হোসেন। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। আলোচনা সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও বিচারের মাধ্যমেই 1400 শহীদদের রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান যে আবর্জনা রয়েছে সেগুলো সরাতে হবে। রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন? কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে, ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার। রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, শেখ হাসিনার আমলে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। গণহত্যার বিচার করতে হবে এবং সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। প্রতিষ্ঠানগুলি আমাদের ধ্বংস হয়ে গেছে, ইনক্লুডিং আরবি, এবং কোনো রাষ্ট্রই আপনার কাঠামো ধরে রাখতে পারে না যদি তাদের প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যায়। এই সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, আগামী নির্বাচন হবে সংস্কারের মধ্য দিয়ে। কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে মানুষ মেনে নেবে না। আর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার না করে নির্বাচনে গেলে স্বৈরাচার আবার জাগ্রত হবে। নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে, নির্বাচনের পরে সংস্কার হবে না। নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধ। বাহিরে যদি আমরা নির্বাচন করি তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাবো না। নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্র কাঠামোকে ভেঙে নির্বাচন সম্ভব নয়। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর জুলাই আন্দোলনের ব্যত্যয় ঘটলে জনগণ মেনে নেবে না। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং নীতিমালাগুলো এমনভাবে পুনর্লিখিত হোক, এমনভাবে সংবিধান, আইন এবং নীতিমালাগুলো প্রণীত হোক যাতে করে স্বৈরতান্ত্রিক এবং কুক্ষিগত করে রাখবার যে মানসিকতা, সে মানসিকতা আইন, সংবিধান এবং নীতিমালাগুলোতে প্রাধান্য না পায়। এক ব্যক্তির শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে, তেমন একটি কাঠামো বাংলাদেশে আসুক। রাজনৈতিক দলগুলো একত্রিত থাকলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এদেশে ঠাঁই পাবে না বলেও জানান আক্তার হোসেন। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং পক্ষগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার, পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাবে না। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।